বশীকরণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি এই মুভিটা না দেখলে জানতেই পারতাম না। একটা লোক তার দাদাকে বহু বছর ধরে খুঁজে না পাওয়ার কারণে একটি স্কুলের কয়েকশো মেয়েকে বশ করে দাদার খোঁজ শুরু করে। অপরদিকে একজন বাবা তার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করার জন্য নিজেও শেষ হতে রাজি। বাবাটা কি পারবে তার মেয়েকে বাঁচাতে? লোকটা কি পারবে তার ভাইকে খুঁজে বার করতে? কি হবে শেষমেশ? এই সবই জানতে পারবে এই ভিডিওটিতে। সো লেটস বিগিন দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই সব মেয়েরা রেডি হয়ে স্কুল বাসে করে স্কুলের দিকে রওনা দিচ্ছে। এরপর সমস্ত বাচ্চারা বাস থেকে নেমে স্কুলে ঢোকে ও সমস্ত টিচাররাও আসেন এবং সবশেষে প্রিন্সিপাল। তারপর লাঞ্চ টাইম হয় যেমনটা নর্মালি হয়ে থাকে, আর লাঞ্চটা স্কুল থেকেই প্রোভাইড করা হয়। এর মধ্যে একটা স্টুডেন্টের গায়ে জল পড়ে যায় এবং সে লাঞ্চটা সাইডে রেখে ওয়াশরুমে চলে যায় পরিষ্কার করার জন্য। এতক্ষণ পর্যন্ত সবই আমার নর্মাল লাগছিল, বাট প্রবলেমটা শুরু হয় লাঞ্চ খাওয়ার কিছুক্ষণ পর থেকে। সাডেনলি সবাই একদম চুপ করে যায় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে। চোখগুলোও বড় বড় হয়ে যায়। এই দেখে স্টাফরা অবাক হয়ে যায় যে কি ব্যাপার, হঠাৎ কি হলো, এত চুপচাপ কেন? এর মধ্যেই আমরা দেখতে পাই একটা স্টুডেন্ট সাডেনলি চেয়ার থেকে পড়ে যায়, আর তখনই ক্যান্টিনে একটা লোক দরজা খুলে প্রবেশ করে। প্রত্যেকটা স্টুডেন্ট সেই লোকটার দিকেই তাকিয়ে থাকে, যেন তারা ওই লোকটারই ওয়েট করছিল। চুটকি বাজিয়ে সবাইকে দাঁড়াতে বলে ও সবার নাম জানতে চায়। আর অবাক করা ব্যাপার হলো প্রত্যেকটা স্টুডেন্ট বাধ্য হয়ে তার নিজেদের নাম বলতে থাকে। লোকটা এটাও বলে যে আমি এখন থেকে ঠিক যা যা বলবো তাই তাই করবে। তারপর জিজ্ঞেস করে, ঘড়ি আছে তো সবার কাছে? ঘড়িটা বার করো। এখানে আমি বলে রাখি, এই লোকটার সারা মুভিতে স্পেসিফিক কোনো নাম বলা হয়নি, শুধুমাত্র একটা জায়গায় একটা নাম মেনশন করা হয়েছিল তাকে ডিসক্রাইব করার জন্য, সেটা হলো বিক্রুত। তাই এখন থেকে লোকটাকে আমি বিক্রুত বলেই ডাকবো। এবার হঠাৎ করে ক্যান্টিনে একজন অপরিচিত প্রবেশ করলে স্টাফরা তো জিজ্ঞেস করবে যে কে সে, বাট লোকটা কোনো রকম আনসার দেওয়ার প্রয়োজনই মনে করলো না। সিন শিফট হয়ে আমরা দেখতে পাই একজন টিচার ক্লাসে গেলে কোনো স্টুডেন্টকে ক্লাসে দেখতে পায় না। সেই টিচার যখন ক্লাসরুম থেকে বেরোবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় একজন স্টুডেন্ট ছাদ থেকে চিৎকার করতে করতে পড়ে যায়, এবং টিচারটি সেই জায়গায় পৌঁছে যখন দেখেন তার সামনে ছটফট করতে করতে স্টুডেন্টটি সমাপ্ত হয়ে যায়, সে অলমোস্ট শকড যেটা কি হলো। এমন অবস্থায় সিকিউরিটি গার্ড প্রিন্সিপালকে ডেকে আনে। প্রিন্সিপালও বুঝতে পারছে না যেটা কি হলো। এর মধ্যেই প্রিন্সিপালের চোখ যায় স্কুলের ছাদে। সে দেখে সেখানে দাঁড়িয়ে আছে আরো 9টা স্টুডেন্ট। দেখে মনে হচ্ছে যে তারা এক্ষুনি জাম্প করবে। প্রিন্সিপাল হন্তদন্ত হয়ে ছাদে যায় আর সব স্টুডেন্টকে বোঝাতে শুরু করে, বলে নেমে আসতে, কেন এমন করছে, ইত্যাদি ইত্যাদি। যেখানে স্টুডেন্টরা একদিকে বলে আমরা এখান থেকে জাম্প করতে চাই না, আমাদের বাঁচাও, অন্যদিকে সেই স্টুডেন্টরাই বলে যে ম্যাডাম আমাদের কাছে যদি কেউ আসে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এখান থেকে জাম্প করতে বাধ্য হব। এর মধ্যে একজন স্টুডেন্ট বলে যে আঙ্কেল অর্থাৎ বিক্রুত বলেছে যে 3:30-র সময় এখান থেকে জাম্প করতে। মানে বুঝতেই পারছো খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে স্কুলটাতে। এর মধ্যেই সিকিউরিটি গার্ডটা একটা স্টুডেন্টের পা ধরে নামাতে চাইলে সেই স্টুডেন্টটা ইমিডিয়েটলি জাম্প করে। এই দেখে স্টুডেন্ট এবং টিচাররা সবাই প্রচন্ড পরিমাণে প্যানিক করতে শুরু করে। আর যখন ঘড়িতে ঠিক 3টে বাজে একজন একজন করে সব স্টুডেন্ট জাম্প করা শুরু করে দেয়। কিছুক্ষণ আগে স্টুডেন্টদের সাথে যখন দেখা হয়েছিল বিক্রুত বলেছিল না তাদেরকে ঘড়ি বার করতে, এই কারণেই বলেছিল। স্টুডেন্টরা যখন জাম্প করছিল তাদের ফেস দেখেই বোঝা যাচ্ছিল যে তারা এটা নিজেদের সম্মতিতে করছে না, বাধ্য হয়ে করছে, অর কেউ তাদের চালনা করছে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একজন বাবা ও মেয়ে ছাদে বসে আছে। মেয়েটা হুইল চেয়ারে ও কনস্ট্যান্টলি স্মাইল করে যাচ্ছে। ভাবনার বিষয় এটাই যে মেয়েটা কনস্ট্যান্টলি স্মাইল করে যাচ্ছে, 1 সেকেন্ডের জন্য স্মাইল করা বন্ধ করেনি। মানে নর্মাল একজন ব্যক্তি এতক্ষণ ধরে নিশ্চয়ই কোনো কারণ ছাড়া স্মাইল করবে না। এখানে বলে রাখি বাবাটার নাম হলো অথর্ব আর মেয়েটির নাম হলো আরিয়া। তো আগে দুজনকেই আমি নাম ধরে ডাকবো, বাবাটাকে ডাকবো অথর্ব আর মেয়েটাকে ডাকবো আরিয়া। এরপর অথর্ব শপিং এ চলে যায় এবং সেখানে নিউজে স্কুলের খবরটা দেখতে পায়, মানে ওই জাম্প করার খবরটা। আর খবরটা দেখা মাত্র আমরা অথর্বর ফেস দেখে বুঝতে পারি যে সে কিছু তো জানে এই ঘটনার ব্যাপারে। অন্যদিকে স্কুলের সামনে গার্জিয়ানের ভিড় জমা হয়ে গেছে, স্কুলের সর্বত্র পুলিশ ঘুরছে। মানে এরকম একটা সিচুয়েশন যদি কোনো স্কুলে তৈরি হয় তবে গার্জিয়ানদের এরকম ক্ষিপ্ত হয়ে যাওয়া আর পুলিশদের এরকম চারিপাশে ঘোরাটাই তো স্বাভাবিক। নিউজটা শোনা মাত্র অথর্ব ইমিডিয়েটলি নিজের বাড়িতে আসে ও একটা রুমে যায়। রুমে গিয়ে একটা বৃদ্ধ লোককে ডাকতে থাকে, যেই লোকটির নাম হলো প্রতাপ, এবং সে প্রতাপকে খুবই খারাপ অবস্থায় বেঁধে রেখে দিয়েছে। আমি জানি এই মুহূর্তে তোমাদের সকলের মনে কিছু প্রশ্ন তো অবশ্যই আসছে যে কে এই প্রতাপ, অথর্ব কেন প্রতাপকে বেঁধে রেখেছে। সব প্রশ্নের উত্তর আমরা আগে
অবশ্যই জানতে পারবো। লোকটা প্রতাপকে কনস্ট্যান্টলি ডাকতে থাকে ও জিজ্ঞেস করে যে তার মতো আর কজন আছে আর কে কে বশীকরণ করে। এখান থেকে আমরা জানতে পারি প্রতাপ এমন একজন ব্যক্তি যে বশীকরণ জানে। অথর্ব খবরটা দেখে আন্দাজি করে ফেলেছিল যে সব স্টুডেন্টের ওপর বশীকরণ করা হয়েছে, আর এটা প্রতাপের মতনই একজনকেও করেছে। পরের সিনে আমরা দেখতে পাই যে একটা স্টুডেন্টের বয়ান পুলিশ নিচ্ছে, মানে সেই স্টুডেন্টটা যে ওয়াশরুমে চলে গেছিল এবং নিজের লাঞ্চটা খায়নি। তো তার থেকে পুলিশ বেশি গুরুত্বপূর্ণ কোনো তথ্যই পায়নি। এর মধ্যে পুলিশ স্কুলের ক্যান্টিনে আসে যেখানে সব স্টুডেন্টরা রয়েছে। পুলিশ ঢোকা মাত্রই একজন স্টুডেন্ট পুলিশের সামনে আসে এবং বলে যে আঙ্কেল মানে বিক্রুত বলেছে প্রতাপকে খুঁজে বার করতে, আর তা যদি না হয় তাহলে কিন্তু শহরের নকশা বদলে যাবে। 10 জনের জাম করা তো শুধু শুরুয়াত ছিল। ওই স্টুডেন্টটাই অন্য স্টুডেন্টসদের বলে যে আমি প্রথম মেসেজটা দিয়ে দিয়েছি, এবার তোমাদের যেটা করার সেটা করো। এটা বলা মাত্রই সব স্টুডেন্টরা ক্যান্টিন থেকে বেরিয়ে সারা শহরে ছড়িয়ে যায়, যাকে সামনে পায় তাকেই মারতে থাকে। অফকোর্স তারা নিজেদের ইচ্ছায় তো সেটা আর করছিল না, বিক্রুতের কথাতেই এমনটা করছিল। একটা স্টুডেন্ট তো পেট্রোল পাম্পে গিয়ে পুরো পেট্রোল পাম্পটাই উড়িয়ে দিল। অথর্ব যেই জানতে পারে যে এত কিছু প্রতাপকে খুঁজে বার করার জন্য করা হচ্ছে, সেই মাত্র দুটো বড় বড় বক্স এনে রাখে, একটা প্রতাপের ঘরে আর একটা বারান্দায়। আমরা পরে অবশ্যই জানতে পারবো যে বক্সটা কেন এনে রেখেছে। দিন শিফট হয়ে স্কুলে দেখা একজন প্যারেন্ট জিজ্ঞেস করে টিচারকে যে কি হচ্ছে এইসব, আমার মেয়ের সাথে কি করেছো তোমরা? সেখানে পুলিশ বলে যে দেখুন আমরাও সঠিক জানি না, জানার চেষ্টা করছি। কিছুক্ষণ পর যেই মেয়েটা সব মেসেজ দিচ্ছিল সে পুলিশকে বলে যে আর মাত্র 5 মিনিট, না হলে কিন্তু খুব খারাপ হতে চলেছে। এই সময় অথর্ব স্কুলে আসে এবং জানায় যে প্রতাপ তার কাছে আছে। অথর্ব আরো বলে যে সমস্ত স্টুডেন্টদের ওপর বশীকরণ করা হয়েছে, যে এমন করেছে সে একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। তোমরা যতই চেষ্টা করো স্টুডেন্টদের আটকানোর, বাট ওরা কারোর কথাই শুনবে না। এটাও বলে যে বিক্রুত তাদের মাঝেই আছে, সে স্টুডেন্টদেরকে তার চোখের আড়াল তো কখনোই করবে না। আর সেই মুহূর্তে যখন অথর্ব সব প্যারেন্টসদের দিকে তাকায়, তখন সে দেখতে পায় একটা লোক দূরে বসে হাসছে। সে আর কেউ ছিল না, সে ছিল বিক্রুত। আর এখানেই আমরা প্রথমবার বিক্রুতকে দেখতে পাই। সব প্যারেন্টসদের দিকে লক্ষ্য করে বিক্রুত বলে যে যদি আমার কোনো রকম ক্ষতি হয় বা তোমরা কোনো রকম ক্ষতি আমার করার চেষ্টা করো, তবে কিন্তু স্টুডেন্টরা নিজেরাই নিজেদের গায়ে আগুন দিয়ে দেবে। এই মুহূর্তে বিক্রুত একজন স্টুডেন্টকে ডেকে বলে তুমি তোমার হাতের সেটা কেটে ফেলো তো, এবং স্টুডেন্টটা ইমিডিয়েটলি কেটে ফেলে। একবার নয় বহুবার। শেষে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এই সময় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সব প্যারেন্টসরা প্রচন্ড পরিমাণে আতঙ্কিত। একজন পুলিশ অফিসার বিক্রুতের কোনো ক্ষতি করতে চাইলে একজন স্টুডেন্ট তাকেও প্রচন্ড পরিমাণে আহত করে দেয়। বিক্রুত গার্জিয়ানদের ক্যান্টিনের বাইরে যেতে বলে কেউই রাজি হয় না। তখন একটা স্টুডেন্ট বন্দুক নিয়ে প্রথমে তার বাবা মাকে সমাপ্ত করে এটাই সবাইকে বোঝায় যে তারা যদি এখনই না বেরোয় তবে তাদেরও এমন অবস্থা হতে পারে। ঘর ফাঁকা হয়ে গেলে বিক্রুত অথর্বকে জিজ্ঞেস করে যে সে প্রতাপকে কোথায় রেখেছে, কেন রেখেছে এবং কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। বিক্রুত যখন এটা শোনে যে অথর্ব প্রতাপকে 12 বছর ধরে শিকল দিয়ে বেঁধে রেখেছে, সে অবাক হয়ে যায় এবং আরো অবাক হয় এটা শুনে যে তার মেয়ে গত 12 বছর ধরে বশীভূত হয়ে আছে। এই বশীভূত হয়ে থাকা ব্যাপারটা শুনে সে একটু বেশি অবাক হয়, কারণ তোমরা অবশ্যই আগে জানতে পারবে। তারপর অথর্ব নিজের আসল চালটা চালে। সে বলে আমি তোমাকে প্রতাপের কাছে নিয়ে যেতে পারি একটাই শর্তে, আমার মেয়েকে বশীকরণ থেকে বের করতে হবে। অবশেষে বিক্রুত রাজি হয়। দুটি স্কুল বাস ও একটি ড্রাইভার নিয়ে অথর্বর বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় একটা স্টুডেন্টকে দেখতে পায়। বিক্রুত তখন ডাকে সেই স্টুডেন্টকে, কিন্তু স্টুডেন্টটা বাসে ওঠে না, ওখান থেকেই অন্যদিকে চলে যায়। বাসে যেতে যেতে অথর্ব বিক্রুতকে জিজ্ঞেস করে যে হঠাৎ এত বছর পর ভাইকে কেন খুঁজছে। বিক্রুত বলে খুঁজছি আমি বহু বছর ধরে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, তাই আমাকে স্কুল স্টুডেন্টদের বশীভূত করতেই হলো। অ্যাকচুয়ালি বিক্রুত প্রতাপকে বিদ্যার লোভে খুঁজছে। কিছু মন্ত্র সে প্রতাপের থেকে জানতে চায়। এরপর স্কুল বাস বাড়িতে পৌঁছায় এবং বিক্রুতকে প্রতাপের কাছে নিয়ে যাওয়া হয়। অথর্ব প্রতাপকে খুবই খারাপ অবস্থায় শিকল দিয়ে বেঁধে রেখেছিল, মানে খুবই খারাপ অবস্থায়। এটা দেখে তো বিক্রুত রাগে ফেটে পড়লো ও শিকলগুলো খুলে দিতে বলল। বাট অথর্ব তখনই শিকল খুলবে যখনই তার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করা হবে। কোনো উপায় না পেয়ে বিক্রুত বলল যে মেয়েটিকে নিয়ে আসতে। নিয়ে আসার পর বিক্রুত এটাও বলল যে কোনো বশীকরণই এত দীর্ঘ সময় পর্যন্ত চলার কথা নয়, এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। সে আরো বলল যে আসলে বশীকরণ বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় না যদি যে বশীকরণ করেছে সে দূরে চলে যায়। এই জন্যই অ্যাজ আ ভিউয়ার্স আমরা বুঝতে পারি যে যখন রাস্তায় মেয়েটাকে স্কুল বাসে বিক্রুত উঠতে বলল, তখন সে বিক্রুতের কথা শোনেনি। দূরত্ব বেড়ে যাওয়ার কারণে বশীকরণ থেকে মেয়েটা মুক্ত হয়ে গেছিল। এই সময় বিক্রুত অথর্বকে জিজ্ঞেস করলো যে সে কি প্রতাপের কাছ থেকে কোনো সময় কোনো রকম ধার নিয়েছিল। অনেক কষ্টে অথর্ব মনে করে বলল যে প্রথম যখন প্রতাপের সঙ্গে তার দেখা হয়েছিল, প্রতাপ তার চায়ের বিল মিটিয়েছিল, যেটা ছিল মাত্র 10 টাকা। এখানেই বিক্রুত বলল 10 টাকা প্রতাপকে দিয়ে দিলেই তার মেয়ে বশীকরণ থেকে মুক্ত হয়ে যাবে।
অথর্ব সঙ্গে সঙ্গে তাই করলো। অনেকবার ঝাঁকানোর পর মেয়েটা ধীরে ধীরে সুস্থ হয় এবং কান্নায় ও প্রতাপকে দেখে ক্ষোভে ফেটে পড়ে। এখানে আসে আসল টুইস্ট। বিক্রুত যখন শিকল খুলে প্রতাপকে কথা বলতে বলে, তখন তো সে কথা বলতে পারছে না, কারণ তার জিভ তো কাটা। আর অথর্ব সেই জিভ 12 বছর আগেই কেটে দিয়েছিল। এই সময় বিক্রুত প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে অথর্বকে ধরে মারধর শুরু করে। স্বাভাবিক, 12 বছর ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করার পরে যদি আমি জানতে পারি যে ওটা পার্মানেন্টলি আমি কোনোদিনও পাবো না, তখন এরকম রাগ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? এই মোমেন্টেই আসে আরো একটা টুইস্ট। শুরুতে আমি বলেছিলাম না অথর্ব দুটো বড় বড় বক্স এনে রেখেছিল, আসলে তার ভেতর ছিল দুটো বড় বড় স্পিকার। অথর্ব এই মোমেন্টটার জন্য মনে হয় অলরেডি প্রিপেয়ার ছিল, তাই পকেট থেকে তুলো মতো কিছু একটা বার করে নিজের কানে গুজে স্পিকারটা ফুল ভলিউমে চালিয়ে দেয়। আর সেখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি ইনক্লুডিং বিক্রুত অজ্ঞান হয়ে যায়। পরে যখন তার সেন্স আসে তখন সে নিজেকেও শিকলে বাঁধা দেখতে পায়, ইনক্লুডিং প্রতাপ। শেষমেশ বিক্রুতের জিভটাও কেটে দেয়। পরবর্তীতে অথর্ব পুলিশকে সবটা জানায় ও বলে, এরা দুজন আমার কাছেই থাক, এদের দুজনকে আমি রোজ নরকের দর্শন করাবো। এখানে মুভিটার এন্ড হয়ে যায়। এই মুভিটা এমন একটা মুভি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখবে, মানে ইন্টারেস্ট থাকবে, তোমার এক মোমেন্টের জন্য বোরিং মনে হবে না। আর আমি যেটা বলতে চাই যে কারোর ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হয়, এই মুভিটার মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো।